সার্বিয়ার সুযোগ আপনার হাতছাড়া করে ফেলতেছেন যারা সার্বিয়াতে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সার্বিয়া নিয়ে। আপনারা কিন্তু আজকে দেখছেন যে কিছুদিন ধরে প্রত্যেকটা গ্রুপে বা সব জায়গায় এখন সার্বিয়ার জন্য ঝড় উঠে গেছে যে ভাই আমরা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছি বা সার্বিয়াতে যেতে চাচ্ছি, সার্বিয়ার বিষয়ের ইস্যু কেমন, বা অল্প সময়তে সার্বিয়াতে যাওয়া যাচ্ছে, বা অন্য দেশ থেকে কি সার্বিয়াতে যাওয়া যাবে কিনা, এই টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, যারা আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাই। আপনারা যে এখন যেই সুযোগ হাতছাড়া করতেছেন, আমি বলবো যে ভাই এটা আমি কিছু আপনার বলে বুঝাতে পারবো না। এখন ইউজ পরিমাণ লোকের বিষয় হচ্ছে সার্বিয়ার, খুব গোল্ডেন চান্স, খুব আপনার সম্পূর্ণ সুযোগ যাচ্ছে এখন সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন বা সার্বিয়াতে যারা যাবেন বা যারা ফাইল জমা করবেন। আমি বলবো যে যারা জমা করতে চাচ্ছেন বা যারা যাবেন সবচেয়ে ভালো একটা ডিসিশন নিয়েছেন অন্যান্য দেশের তুলনায়। কারণ অন্যান্য দেশের পোস্টিংগুলো অনেক হার্ড হয়ে গেছে, ভিসা পোস্টিং এখন সব নর্মাল হচ্ছে না, তাদের কাজের চাপ, তারপর দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওয়ার্ক পারমিট, অনেক রকম সমস্যা হচ্ছে এখন। কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো এখন বর্তমানে। সার্বিয়ার পারমিট খুব অল্প সময়তে এখন বের হচ্ছে এবং চাইলে আপনার 7-8 মাসের ভিতরে এখন বর্তমানে যেতে পারবেন। আগের থেকে এখন তার আগে যে একটা দূর সময় ছিল, সেই দূর সময়টা এখন কেটে গেছে। এখন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ভালো ভিসার ইস্যু, পারমিটও খুব দ্রুত আসতেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে, ভিসাও হচ্ছে। যারা এখন সার্বিয়াতে যাবেন জমা করতে পারেন। সার্বিয়ার পিপিজেড আসার পরে মনে করেন যে এখন দেখা গেছে 95% আপনাদের ভিসা হয়ে যাবে এখন বর্তমানে। কারণ সার্বিয়াতে এখন ইউজ পরিমাণ লোকের চাহিদা, আর সার্বিয়া জানেন যে এটা ভালো একটা অর্থনৈতিক দেশ, এখানে ইউজ পরিমাণ সবসময় কাজকাম থাকে, আর এখানে কাজের খুবই ভালো একটা চাহিদা। এখানে তাদের শ্রম বাজারটা অনেক ভালো, তারা শ্রমিক নিতে খুবই আগ্রহ, এবং বাংলাদেশ থেকে সার্বিয়ার বিষয় সবচেয়ে বেশি হচ্ছে। সার্বিয়ার নন সেনজেন কান্ট্রি, তাদের ওয়েদারে ওখানে শীত থাকে, কিন্তু কাজকামও টুকটাক আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে, এবং ভিসা স্যালারি খুবই ভালো, ভিসাও ভালো, স্যালারি ভালো। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা সার্বিয়াতে যেতে যাচ্ছি, স্কিল ওয়ার্কার যাবো না নন স্কিল। ভাই যদি স্কিল ওয়ার্কার যেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো একটা পজিটিভ, আপনার বেতন স্যালারি খুবই ভালো হাই থাকবে, খুব ভালো একটা ডিমান্ড থাকবে আপনার। দেখা গেছে আপনার নর্মালি 1 লাখ 1.5 লাখ টাকা আপনার বেতন পাবেন সার্বিয়া, যেহেতু এখন ইউরো রেট বেড়ে গেছে। যদি স্কিল ওয়ার্ক হয়ে থাকেন, আর যদি স্কিল ওয়ার্কার না হন, যদি নন স্কিল ওয়ার্ক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বেতন দেখা গেছে আপনার 80,000, 90,000 আর 70,000 পাবেন প্রথম অবস্থায়। তারপর 2-4-6 মাস পর দেখা গেছে আপনার 1 লাখ উপরে আপনার বেতন স্যালারি চলে আসবে। আর যারা সার্বিয়াতে যাবেন তাদেরকে অবশ্যই বলবো যে কিছু কাজ শিখে যাবেন, যেহেতু আপনি একটা দেশে যাবেন নতুন, আপনি ভাষা পারেন না, ওই জায়গার নিয়ম কারণ আইন জানেন না। যদি কোম্পানি পেশায় যান সেক্ষেত্রে আপনার জন্য ভালো কোম্পানি যাওয়ার পর টুকটাক আপনাকে কাজে দিয়ে দিবে। আর যারা দেখা গেছে যে কোম্পানির মাধ্যমে যাবেন, তারপর যদি দেখা গেছে কোম্পানি ভালো না, বা দেখা গেছে কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার ওয়েল্ডিংয়ের কাজ বা যদি ড্রাইভিংয়ের কাজ, তারপর দেখা গেছে ফুড ডেলিভারির জন্য যদি কোনো কাজ পান, সেক্ষেত্রে ড্রাইভিং ক্ষেত্রে আপনার মালিক অনেক হেল্প করবে। এই ধরনের কাজগুলো আপনার জন্য অনেক ভালো। তারপর দেখা গেছে যে আপনাদের এই যে মোবাইল সার্ভিসিং, তারপর যারা সেলুনের কাজগুলো যারা পারেন এই ধরনের কাজ, তারপর দেখছি ল্যাপটপ সার্ভিসিং, এই যে আদার যে হাতের কাজ যেগুলো, এইগুলো কাজ যদি আপনারা শিখতে পারেন আপনার জন্য অনেক ভালো, অনেক পজিটিভ। যেমন বিশেষ করে শেফ, যদি আপনার ভালো রেস্টুরেন্টে যদি শেফ হয়ে যান, সেক্ষেত্রে আপনাদের দেখেছে ইউরোপে পিজা পাস্তা সবসময় চাইতে থাকে, নুডলস, এইগুলো দেখেছে ওখানে তারা খাওয়া দাওয়া করে। এই কাজগুলো আপনারা শিখতে পারলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। আমাদের বাংলাদেশে এখন ধানমন্ডিতে অনেক কোর্স তারাই শেখায়, 2 মাস 3 মাসের কোর্স। আপনারা চাইলে একটা 2-3 মাসের একটা কোর্স শিখে আপনারা যেতে পারেন সার্বিয়াতে, এটা আপনার জন্য অনেকটা হেল্প করবে। ওখানে আপনি হয়তো প্রথম অবস্থায় গেলে ওখানে ভাষা পারেন না, কিন্তু এই কাজের জন্য দেখেছে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। আপনার বেতন স্যালারি খুব ভালো থাকবে, ওখানে যাইবেন, যাওয়ার পর দেখা যাচ্ছে কাজ কাম পাবেন, বেতন স্যালারি ভালো থাকবে, আপনার কোম্পানি চেঞ্জ করতে হবে না, টিএসসি কার্ড পেয়ে যাবেন। টিএসসি কার্ড পাওয়ার পর দেখা যাচ্ছে বাংলাদেশে আসা যা করতে পারবেন। আপনার যদি ফ্যামিলি থাকে, আপনি চাইলে আপনার ওয়াইফকে নিতে পারবেন, ওখানে চাইলে আপনার ছোটোখাটো কোম্পানি খুলতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন, অনেক ভালো একটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তারপর ইউরোপের আর ভালো ভালো সেনজেন কান্ট্রিগুলোতে আপনারা যেতে পারবেন। এখন বর্তমানে সার্বিয়ার বিষয়ের ইস্যু খুবই ভালো, সুযোগ সুবিধা তার অনেক দিচ্ছে। যারা এখন বলতেছেন যে ভাই আমরা কোন দেশে দেবো, দেখেন এখন পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়ার বিষয় এখন হচ্ছে না, রোমানিয়ারও তেমন একটা হচ্ছে না। আর না ভাই সার্বিয়াতে জমা করতে চাচ্ছি বা সার্বিয়ার জন্য জমা করবো, ভাই কেমন হবে? আমি বলবো যে দেখেন আলহামদুলিল্লাহ, যারা এখন সার্বিয়ার জন্য জমা করতে চাচ্ছেন আর অনেক ভালো ভালো একটা ডিসিশন নিয়েছেন, সার্বিয়ার জন্য দিয়ে দেন। কারণ সার্বিয়ার পারমিট আসতে লাগবে আপনার 2-3-4 মাস সর্বোচ্চ, তারপর পিপিজেড হয়ে যাবে 1.5-2 মাসের ভিতরে, তারপর বেশি স্টিমিং করে আপনার 2-4-7 মাসের ভিতরে চলে যেতে পারবেন। আর যারা আগেরগুলো যারা গিয়েছিল, এখন বুঝতে হবে আপনার এজেন্সি কাজ করছে কখন। আপনি আজকে পাসপোর্ট জমা করছেন, আজকে দিলে যে কালকে এজেন্সি কাজ করবে তা না,
ওনার একটা গ্রুপ আছে, ওনার একটা স্লোট আছে, উনি মিলাবে, দেখা গেছে আপনার স্লোট বা গ্রুপে মিলে তো ওনার 2 মাস লেগে গেছে। আপনি এজেন্সির কাছে পাসপোর্ট দিয়ে আসছেন, কিন্তু পাসপোর্ট ওই এজেন্সি ওই ওনার যে ক্যাশ, ওনার যে ডর 2 মাস রেখে দিছে, এই 2 মাস কিন্তু আপনার চলে গেছে। আর পরে যিনি জমা দিয়েছে উনি দেখেছে আজকে জমা দিয়ে কালকে ওনার ফাইল সার্বিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই জন্য বলবো আপনার এজেন্সি আগে বুঝতে হবে এজেন্সি কেমন কাজ করে, তারা ফাইলটা কবে সাবমিট করবে। সেক্ষেত্রে যদি সাবমিট করে যদি আপনার প্রথম অবস্থায় রিজেক্ট না হয় কোম্পানি থেকে সার্বিয়ার, সেক্ষেত্রে দেখেছে আপনার দ্রুত পারমিট আসবে, দ্রুত পিভিজেট হয়ে যাবে, দ্রুত ভিসাটা হয়ে যাবে। আর সার্বিয়ার ক্ষেত্রে দেখেছে আপনাদের অ্যাম্বাসি ফিস করতে হবে, এটা অথরাইজ। টোটাল পারমিট আসার পর পিভিজেট হওয়ার পর অনলাইন হওয়ার পর দেখেছে এটা আপনার পাসপোর্ট চলে যাবে অ্যাম্বাসিতে, অ্যাম্বাসি থেকে ভিসা লেগে চলে আসবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর আসার পর আপনি ট্রেনিং করলেন, ম্যান পাওয়ার করলেন, তারপর আপনি ভিসার টিকিট কেটে আপনি দেখেছে টিকিট কাটার পর আপনি যেতে পারলেন সার্বিয়াতে। এখন সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো, যারা জমা করবেন জমা করে দেন। আর এদিক ওদিক তাকে অন্য দেশে চিন্তা ভাবনা করি না, কারণ অন্য দেশের জন্য আপনি জমা করবেন 2, 3, 4 মাস 6 মাস সময় করবেন, পারমিট আসলো না, আবার ফাইল আনলেন, আনার পর আবার আরেক দেশে দেবেন, এখানে অনেক 1.5-2 বছর চলে যাবে। তারপর দেশে অনেকের পারমিট আসবে, পারমিট আনার পর দেখছে অ্যাপয়েন্টমেন্ট নিবে 1-1.5 বছর লাগে। যার কারণে এখন বড় বড় ইউরোপের যে সেনজেন দেশগুলো, এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে মিনিমাম 6 মাস 7 মাস 8 মাস 10 মাস 1 বছর লাগে এখন বর্তমানে, 6 মাস প্লাস। 6 মাসের নিচে তো আপনি 6-7 মাসের নিচে তো কোনো সেনজেন কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেনই না। একমাত্র নন সেনজেন কান্ট্রি যেগুলো সেগুলো আপনার 2-4-6 মাসের ভিতরে আপনার এর আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সেই জন্য আমি বলবো যে দ্রুত যারা যেতে চাচ্ছেন সার্বিয়াতে দিয়ে দেন। আর যারা বলেন যে ভাই আমরা সার্বিয়া বাংলাদেশ থেকে এখন হচ্ছে না বা আমরা অন্য দেশ থেকে যাবো কিনা, সেক্ষেত্রে বলবো আপনার মিডিল ইস্ট কান্ট্রিতে চলে যান, কাতার, দুবাই, সৌদি, বাহরাইন, মালয়েশিয়া, এইসব দেশে আবার থেকে ইউরোপের ভিসা খুব ভালো হচ্ছে, ওখান থেকে আপনারা দেখেছে আবার ইউরোপের জন্য ট্রাই করেন, আপনাদের ভিসা দ্রুত হয়ে যাবে। দেখেছে আপনি ভেঙে ভেঙে যান, আপনি আগে মিডল ইস্টে যান, মিডল ইস্ট থেকে ওখানে ভালো দালাল দিয়ে তারপর ওখান থেকে ভালো কোনো মাধ্যম দিয়ে আপনি ওখান থেকে আবার ইউরোপ চলে যান, ওখান থেকে আপনার খুব ইজিলি হবে। যেহেতু বাংলাদেশ থেকে এখন খুব হার্ড প্রসেসিং হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশের পাসপোর্ট হল ওগান্ডা পাসপোর্ট, এই পাসপোর্টটা ভ্যালু এখন বর্তমানে খুব কমে যাচ্ছে দিন দিন, কারণ এরা যে ফেক প্রতারণা তারাও জেনে গেছে, এই জন্য তাদের ভিসার ইস্যু পার্সেন্টেজ কমে গেছে অনেক বাংলাদেশিদের। সেক্ষেত্রে আপনাদের দেখেছে অনেকটা হেল্পফুল হবে যারা অন্য দেশ থেকে অ্যাম্বাসি ফেস করবেন, আর যে খুব দ্রুত যেতে পারবেন। বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের সার্বিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।